বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব এই যে আজকাল দেখা যায় বাচ্চাদের মধ্যে যে অশ্রদ্ধা, উচ্ছৃঙ্খল, অবাধ্যতা এগুলো খুব দেখা যায়, এগুলো বেড়েই চলেছে। এর প্রতিকার কি করে হবে, এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আজ ইষ্ট কথায়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের একটু বলুন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে অবাধ্যতা, উচ্ছৃঙ্খলতা, যে অশ্রদ্ধা, যে ভক্তি নেই, এইসব যে জিনিসগুলো হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো অবাধ্য হচ্ছে না, উচ্ছৃঙ্খল হচ্ছে না, অশ্রদ্ধা যে আসছে তাদের তা নয়, এগুলো করা হচ্ছে, অবাধ্যতা করা হচ্ছে, উচ্ছৃঙ্খলতা করা হচ্ছে বাচ্চাদের মধ্যে, হিংসা, এই জিনিসগুলো করা হচ্ছে। আমি তো বলবো যে এগুলোকে করা হচ্ছে, এবং এই ব্যাপারে করা হচ্ছে মানে কারা করেছেন, 99% ক্ষেত্রে দেখা যায় যে মায়েরা করাচ্ছেন। এখনই প্রশ্ন আছে, মা তার ছেলেকে এইভাবে করাবে কেন? আসল কথা, আমরা অনেক কিছু না জেনেই করে থাকি। যে হচ্ছে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু না জেনেই মানুষ করে ফেলে। তার কোনো একটা চাহিদা, তার কোনো একটা ইচ্ছা হতে পারে, সেটা ভালো ইচ্ছাই, তার ফলে সেটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। যেমন করো তেমনি হবে। একটা ঘটনা বলছি। শ্রী শ্রী দাদা নাটমণ্ডপে ইয়েতে বসে আছে, সব ভক্তরা প্রণাম করছে। তা একমা আছেন, সব যেমন ভক্তরা থাকে, একটা বাচ্চা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর সে কাঁদছে। আর তখন স্বাভাবিক এই জিনিসটা যে ওই মা করেছেন তা না, অনেকেই এটা করেন। তখন ওই মা কি করছেন, ওই মাটিতে মারছেন, ফেলেছেন, আর দেখ তোকে মেরেছে। শ্রী শ্রী দাদা কি বলছেন, এই যে দেখেছিস ওই মা, যে বলছেন কি করছে, ছেলের মনের মধ্যে একটা যে প্রতিশোধের নেশা, হিংসা, এটা কিন্তু গজিয়ে যাচ্ছে। যে আমায় যদি কেউ মারে বা আমার যদি কিছু হয়, আমাকে ওইভাবে তার প্রতিশোধ নিতে হবে। সে কিন্তু ওইখান থেকে শিখে যাচ্ছে। মা কিন্তু ছেলেকে ভোলানোর জন্য করেছে, মায়ের কিন্তু উদ্দেশ্য কিছু খারাপ নেই, ছেলে ভোলানো, ছেলে ভালোর জন্যই তিনি করতে যাচ্ছেন। তিনি এই যে ব্যবহারটা, এই ব্যবহারের ফলে কিন্তু ছেলে কিন্তু যে নিজের দোষ, নিজে কেন পড়ে গেল, সেটা কিন্তু ভাবতে শিখবে না কখনো। কখনো সে নিজের দোষ দেখতে শিখবে না। যখনই কিছু হবে, সে কিন্তু অন্যকে দোষী করতে চাইবে। আমি নির্দোষ, অন্যের দোষে আমার এটা হয়েছে। কখনোই সে আত্মসংশোধন করতে শিখবেন না। আর আত্মসংশোধন করতে না শিখলে, আত্মসংযম যদি না হয়, তাহলে সে তো অবাধ্য হয়ে যাবেই ধীরে ধীরে। তাহলে এই সব যে ছোটখাটো ঘটনাগুলো, এগুলো কিন্তু আমাদের ওই বাবা মাদের জানা দরকার আগে। তাহলে কিন্তু ছেলেপিলেকে ভালো করে শিক্ষা দিতে পারবে, তাহলে এই জিনিসটা হবে না। তাই আচার্যদেব কিভাবে আমাদের ধরে ধরে শেখান, প্রত্যেকটা জিনিস কিভাবে তিনি ধরে ধরে শেখাচ্ছেন, আমাদের কিভাবে শিখিয়েছেন। যে একটা বাচ্চা ছেলেকে, আমরা তো স্বাভাবিক ওটা পড়ে গেছে, যা ওটাকে বাচ্চাকে ভোলানোর জন্য ওটা করা যেতে পারে, কিন্তু এটার যে কি কুফল, সেটা যদি সত্যিকারে ভেবে দেখা যায় কিভাবে পরবর্তীকালে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একটা বড় আকার ধারণ করে। সেই জন্য দেখা যায়, সেই জন্য আমি বলবো যে বাচ্চারা যে অবাধ্য বা উচ্ছৃঙ্খল, তার চেয়ে বড় কথা তাদের এগুলো করানো হয়েছে। আর এর যে প্রতিকারের কথা বলতে গেলে শ্রী শ্রী ঠাকুরকে কি বলছেন আমি একটু বলছি। শ্রী শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করছেন, আজকাল ছাত্র বা যুব সমাজের মধ্যে যে অশ্রদ্ধা, অবাধ্যতা ও উচ্ছৃঙ্খলতা দেখা দেয়, এর প্রতিকার। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রতিকার খুঁজতে গেলে আগে কারণ খুঁজতে হবে। পিতামাতা, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যদি শ্রেয়ের প্রতি শ্রদ্ধা
আনুগত্য ও তজ্জনিত শৃঙ্খলা না দেখে তাহলে ছেলে মেয়েদের মধ্যে সেটা আসবে কোথা থেকে? যদি দেখা যায় সে পিতা মাতা বা গুরুজন তারা যদি স্ত্রীর প্রতি, তাদের প্রতি যদি তাদের শ্রদ্ধা আনুগত্য বা শৃঙ্খলা বোধ না থাকে, তাহলে বাচ্চাদের আসবে কোথা থেকে? আর পলিটিক্যাল ও সোশ্যাল যত রকমের মুভমেন্ট আছে দেশে, তাতে কেবল দাবি দেওয়া ও পরের ঘাড়ে দোষ চাপাবার বুদ্ধি। আজকে যদি দেখা যায় যে কোনো পলিটিক্যাল বা সোশ্যাল মুভমেন্ট, সেখানে কিন্তু সমস্ত জায়গায় একজন আরেকজনকে দোষ দেওয়ারই চলছে, এটাই চলছে, একজন আরেকজনকে দোষ সব সময়। সেখানে কিন্তু আত্মসমালোচনা, আত্মসংগঠন ও আত্মপ্রস্তুতির কোনো মুভমেন্ট তো আমরা করি না। যে নিজেদের সংগঠন কিভাবে শুদ্ধ হবে, নিজের আত্মশুদ্ধি কি করে হবে, আত্মসমালোচনা, নিজের কি ভুল আছে, কিছু ভুলের জন্য হয়েছে, এগুলো কিন্তু আমরা কিছু করি না, সবসময় অপরের দোষ যাই। তারপর আদর্শ, ধর্ম, কৃষ্টি, ঐতিহ্য, কুলাচার ইত্যাদি আমরা বড়রাই অনেকে মানি না, আর এসবের নামে আমরা নিজেরাই নাক ছিটকাই। এই আবহাওয়ার মধ্যে মানুষ হলে ছেলে মেয়েদের ওইসব উপসর্গ যে অনিবার্য, আর এইভাবে যদি চলে বড়রা, সেই সব আবহাওয়ার মধ্যে যদি ছেলেমেয়েরা যখন বড় হবে, তাদের তো এই উপসর্গ অনিবার্য আসবেই। গাছের গোড়া কেটে আগায় জল ঢাললে কি গাছ বাঁচে? ছেলেপিলের দোষ দিলে কি হবে? অনেক বাড়িতে স্ত্রী স্বামীকে মানে না, তার পেটে যে ছেলে হবে সে খুব মাতৃভক্ত হবে, পিতৃভক্ত হবে, এ আশা করেন কি করে? যে স্ত্রী যদি স্বামীকে না মানে, তাহলে তার যে ছেলে তারা যে মাতৃভক্ত বা পিতৃভক্ত হবে সেটা আশাই করা যায় না। তাই পরিবারগুলিতে হাত দিতে হবে। কতগুলি নীতি কথায় হবে না, শ্রদ্ধা ভক্তি জাগে এমন আচার অনুষ্ঠান করতে হবে। এখনই আপনারা সৎসঙ্গী পরিবারগুলিতে ইষ্টভৃতির সঙ্গে সঙ্গে পিতৃভৃতি ও মাতৃভৃতি চড়িয়ে দিতে পারেন। বাপের উচিত ছেলে মেয়েকে রোজ তাদের মাকে দেওয়ানো, মায়ের উচিত তাদের দিয়ে রোজ বাপকে দেওয়ানো। যারা দীক্ষা নেয়নি সেই সব পরিবারেও পিতৃভৃতি মাতৃভৃতি ইজিলি ইন্ট্রোডিউস করা যায়। আর শিক্ষক ও অধ্যাপকদের হওয়া চাই আদর্শপরায়ণ শিক্ষক ও অধ্যাপকদের হতে হবে। তাদের করা বলা ও ভাবায় মিল থাকা চাই, তাহলেই ব্যক্তিত্ব ফুটে ওঠে, আর সেই ব্যক্তিত্বই ছাত্রদের শ্রদ্ধা আকর্ষণ করে। শিক্ষকদের আবার ছাত্রদের সঙ্গে ক্লাসের বাইরে ব্যক্তিগত যোগাযোগ থাকা চাই। শিক্ষকের কাছে যদি স্নেহ, মমতা, সহানুভূতি ও আদর্শ অনুজ্ঞা প্রেরণা পায়, তাতে খুব ভালো কাজ হয়। শিক্ষক ও অভিভাবকের সঙ্গে যদি যোগাযোগ থাকে এবং একটা ছেলেকে সুগঠিত করে তোলার ব্যাপারে তারা পরস্পর যদি সহযোগিতা করেন, তাহলে খুবই সুবিধা হয়। এই যে বাচ্চাদের সাথে বাবা মা এবং শিক্ষকদের যদি একটা যোগাযোগ থাকে, তাহলে কিন্তু সেই সব ছেলেমেয়েরা কিন্তু ভালো হয়, খারাপ হতে পারে না। কতগুলি ছেলেকে এমনভাবে তৈরি করা লাগে যারা আবার অন্য ছেলেদের সৎভাবে প্রভাবিত করতে চেষ্টা করে, আর কতগুলো যদি এরকম গ্রুপের ছেলেদের যদি ভালো করে তৈরি করা হয়, তারা কিন্তু আবার অন্যদের তৈরি করে। ছেলেদের মাধ্যমে ছেলেদের ভিতর যদি একটা বোধ, বিবেচনা, চিন্তাশীলতা ও দায়িত্বপূর্ণ মনোভাব গজিয়ে তোলা যায়, তাহলে কাজ সহজ হয়ে আসে। ভালো যারা, অর্থাৎ আদর্শনিষ্ঠ ও
ও আত্মনিয়ন্ত্রণ পরায়ণ যারা, তারা যদি বিচ্ছিন্ন থাকে, সংঘবদ্ধ না হয়, তাহলে কিন্তু শক্তি হয় না। এই যে দেখা যায় অবাধ্যরা কিন্তু একটা গ্রুপ করে ফেলে, কিন্তু যারা বাধ্য সুশৃঙ্খল তাদের মধ্যে দেখা যায় যে একটা কিন্তু গ্রুপ নেই, অ্যাক্টিভ নেই। তার ফলে তাদের যে শক্তি ভালোদের, সেই জিনিসটাও কিন্তু প্রকাশ হয় না বাইরে যদি দেখা যায়। ভালো যারা অর্থাৎ আদর্শনিষ্ঠ ও আত্মনিয়ন্ত্রণ পরায়ণ যারা, তারা যদি বিচ্ছিন্ন থাকে, সংঘবদ্ধ না হয়, তাহলে কিন্তু শক্তি হয় না। সেই শক্তিটা সৃষ্টি করা দরকার। আপনারা দাঁড়ালে সব হয়। যে বড়কে মানে না, তাকেই যদি তার ছোটরা না মানে, তাহলে কিন্তু তার ভালো লাগে না। তাই অশ্রদ্ধা কিন্তু কেউই পছন্দ করে না। অশ্রদ্ধা কেউই পছন্দ করে না। যে নিজে অশ্রদ্ধা করছে অন্যকে, সে নিজেও চায় না যে তাকে কেউ অশ্রদ্ধা, কিন্তু স্বাভাবিকই এটা হয়ে থাকবে। বড় যদি তার বড়কে অশ্রদ্ধা করে, তাহলে তার ছোট যে আছে তাকে কিন্তু অশ্রদ্ধা সে স্বাভাবিকই করবে। এই বুঝটা ফুটিয়ে দিতে হবে কায়দা করে। আর সুস্থ লোকমত গঠনে খবরের কাগজগুলি অনেক সাহায্য করতে পারে। তাদের ধরে তাদের দিয়েও লেখাতে পারেন। এই যে আমাদের নানা মিডিয়া, তারাও কিন্তু এইভাবে সাহায্য করতে পারে যে প্রচার এটা আরো বাড়াতে পারে। এখন শ্রী শ্রী ঠাকুর সেই সময় বলছেন খবরের কাগজগুলোকে ব্যবহার করতে, যে এইসব কৃষ্টি, কালচার, সংস্কৃতি এইগুলোকে আলোচনা করতে। যারা ভালো আলোচনা যদি করে মানুষ, তাহলে কিন্তু ধীরে ধীরে কিন্তু ভালোই হয়। কিন্তু এখন যত আলোচনা বাইরে নেগেটিভ আলোচনা, এই যে আমরা বলি যে অশ্রদ্ধা, কিন্তু শ্রদ্ধামান যারা তাদের নিয়ে আমরা কথা বলি না। অবাধ্যদের নিয়েই আমরা বেশি চিন্তা করি, বাধ্যদের নিয়ে কিন্তু আমরা কিন্তু কোনো মাথা ঘামাই না। এদের মধ্যে যদি সংগঠিত হয়, তাহলে কিন্তু আর একটা গ্রুপ হয়ে যাবে, যে সতের গ্রুপ। তাহলে এই গ্রুপের যদি শক্তি হয়ে যায়, তাহলে কিন্তু স্বাভাবিকই ধীরে ধীরে যে অসৎ, সেটার প্রভাব কিন্তু ন্যাচারালি কমতে থাকবে। কিন্তু যারা সৎ ভালো, তাদের কিন্তু একত্রিত নয়, বিচ্ছিন্নভাবে চুপচাপ ভালো মানুষ। এই চুপচাপ ভালো মানুষ দিয়ে কোনো কিছু কাজ হয় না যদি তারা একত্রিত না হয়। সেই জন্য এগুলোকে সব একত্রিত করা দরকার। একত্রিত হয়ে গেলে তাহলে কিন্তু একটা একটুখানি বলি, যেটা এখন পূজনীয় অবিন দাদা যে যুব সম্মিলন যেটার উপর জোর দিচ্ছেন, এটা মানে খুবই ভালো। মানে তার জন্য এই জন্যই কিন্তু মানে শ্রী শ্রী আচার্যদেবের যে পূজনীয় অবিন দাদা কি করছেন, এই যুব সম্প্রদায়কে নিয়ে মানে তাদের নিয়ে একটা মাথিয়ে রেখেছেন, যে সুষ্ঠুভাবে তাদের দিয়ে কাজ করাচ্ছেন। এবং অনেক অবাধ্য মানে যারা ড্রয়িং করতো মানে খারাপ, তাদেরও কিন্তু তিনি অনেক ট্রান্সফর্ম করে ফেলেছেন। অনেক ছেলে মেয়েকে সেই ভালো পথে নিয়ে চলে এসেছেন। এবং এই যারা অবাধ্য ছিল তাদের বাধ্য করে তাদের দিয়ে অনেক কাজ করাচ্ছেন। এতে কি হচ্ছে, যে আমাদের যে ভালোদের শক্তি একটা বাড়ছে। এই যেমন একটা অবাধ্যতা আছে, আবার তার মধ্যে কিন্তু বাধ্যতাও আছে। এটা সবসময় ছিল, এখনো আছে। কিন্তু এখন কি করছে পূজনীয় অবিন্দতা এইসব ছেলে মেয়েদের নিয়ে আরো এনকারেজ করছেন, আরো ইয়ে করে একসাথে এনকারেজ করছেন, এবং আরো ভালো হচ্ছে। অনেক ছেলে মেয়ে ভালো নিজে ওদের সাথে থেকে বেশ ভালো ইয়ে করছেন। একটা যুবক একজন যুবককে ভালো ইয়ে করতে পারে, মোল্ড করতে পারে, তিনি খুব ভালো ইয়ে করছেন। ঠিক আছে, তা আমাদের সবাইকেই দেখতে হবে। এটা শুধু তিনি একা দেখলে হবে না, তিনি একা তো বিশ্বটাকে দেখতে পারেন না। তিনি যে এই মডেল দিচ্ছেন, এই মডেলটাকে আমাদের এইরকম সমস্ত জায়গায় নিয়ে চালাতে হবে। আর সৎসঙ্গে যে ছেলেমেয়েরা আছে তাদেরও কিন্তু ওই মানে ঠেলে দিতে হবে, পূজনীয় অবিন্দার কাছে যাবে, তাদের সাথে থাকবে, মিশবে। এটা করতে করতে তারাও কিন্তু অ্যাক্টিভ হয়ে আরো ভালো কাজ করবে। যারা ভালো আছে আরো ভালো কাজ করবে। ঠিক আছে, সেই জন্য দেখতে হবে
যে বাবা মার এই যে মানুষ করতে গেলে ছেলে মেয়েকে প্রথম থেকে কিভাবে করবে, কিভাবে এই জিনিসগুলো তাদেরও জ্ঞান থাকা দরকার। এই যে সামান্য একটা উদাহরণ দিয়ে বললেন না যে মাটিতে ঘা মারছেন বাচ্চা পড়ে গেছে বলে তাকে ভোলানোর জন্য, উদ্দেশ্য অবশ্যই ভালো বাচ্চাটাকে ভোলানো, কিন্তু যে কাজটা করলো বাচ্চাটা কিন্তু খারাপ শিখে গেল। এই জিনিসগুলো যাতে না হয় সেই জিনিসগুলো দেখতে হবে। আমাদের কর্তব্য যেটা সেটাও কিন্তু আমাদের পালন করতে হবে, তাহলেই সব ঠিক হবে। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই যে আমাদের আগেই এই যে বলছে না 12 বছর মানে ছোট থেকে যে নাম নেয়া, তাকে দীক্ষা দেয়া, 5 বছরের নাম দিয়ে দেওয়া হয় আর 12 বছরের দীক্ষা দিয়ে যদি এই মোল্ডের করে দেওয়া হয় যে ইষ্টভৃতি, মানে এই যে এখানে একটা বহুত সায়েন্টিফিক ব্যাপার আছে। ইষ্টভৃতি মানে ইষ্টকে কিছু দিচ্ছেন। ওই যে সকালবেলা যে মন্ত্রটা বলা হয় যে মানে যারা দীক্ষিত নয় তারা তো ইষ্টভৃতি করে না, তারা যদি পিতৃভৃতি বা মাতৃভৃতি অর্থাৎ বাবাকে কিছু দিচ্ছেন, মাকে কিছু দিচ্ছেন, রেগুলারলি যদি এরকম দিতে থাকেন, এই দিতে দিতে এই ছেলের মধ্যে কিন্তু ওই বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসাটা গজায়। এবং শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যদি বাস্তব কর্মে না হয় তাহলে কিন্তু সেটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সব বাচ্চার মধ্যেই থাকে, কিন্তু যদি বাস্তব কর্মের সাথে যদি না থাকে তাহলে কিন্তু ওই শ্রদ্ধা ভক্তির যে ভালোবাসার ভাবটা যে ভিতরে থাকে সেটা শুকিয়ে যায়, মরে যায়, তার ফলে পরবর্তীকালে অসুবিধা হয়ে যায়। সেই জন্য ছোটবেলা থেকে এটা প্রয়োজন। হ্যাঁ, এই যে এইগুলো যদি করা হয় তাহলে তাদের দেখবেন মানে ঠাকুরের পথে যদি ওদের এগিয়ে দেওয়া হয় তাহলে সত্যি এরা মানে ভালো হবে। সৎসঙ্গ পরিবারে কোনোদিন খারাপ হয় না, সৎসঙ্গ পরিবারে এরকম বাচ্চা দেখা যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।